الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. رواه الترغيب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বছরের ন্যায় এই বছরেও রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল কোরআন এবং তার পক্ষ থেকে হাদিস মানুষকে বোঝানোর জন্য চেষ্টা চালিয়েছিলেন। সেই মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহকামে সিয়াম ওয়া কিয়াম। আমরা সিয়াম পালন করি, কিন্তু সিয়াম পালন করলে আমাদের কতগুলো হুকুম আহকাম রয়েছে, এগুলো আমরা ঠিক মতো পালন করি কিনা একটু চেষ্টা করব বলার জন্য। আমরা সিয়াম আদায় করি, কিন্তু সিয়ামের কতগুলো নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আমরা অনেকেই পালন করতে পারি, আবার অনেকেই পালন করতে পারি না। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই সিয়ামের যতটুকু সওয়াব হয়, যতটুকু আমাদের যাজা বা প্রতিদান হয়, সেটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে দেবেন কিয়ামতের মাঠে। আমরা এই সম্পর্কে কিছুই জানি না, এমনকি নবীকেও জানানো হয়নি। আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও জানেন না যে এই সিয়াম পালন করলে আমাদের কতটুকু নেকি হবে, আল্লাহ তাআলা কি এমন প্রতিদান দেবেন। এটা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে আমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মূল নীতি বা ইসলামের খুঁটি রয়েছে 5টি, তার মধ্যে এই সিয়াম হচ্ছে একটি। عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি।
বা খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এক আল্লাহকে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা প্রথম খুঁটি। মানে এখানে বোঝা যাচ্ছে যে ঈমান, প্রথম কাজটা আছে ঈমান। মানে শাহাদাতু আল্লা ইলাহা, আমাদেরকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে এখানে ঈমানের বিষয়। যার ঈমান আছে তার যত কিছু ইবাদত রয়েছে সবগুলোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যদি ঈমান না থাকে তাহলে যতই আমল করুক না কেন তার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। ওয়া ইকামিস সালাত, এবং সালাত কায়েম করা, সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর রুকনটা, দ্বিতীয় নম্বর স্তম্ভটা হচ্ছে সালাত কায়েম করা। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, এবং 3 নম্বরটা হচ্ছে যাকাত, যাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। ওয়াল হজ, এটা হচ্ছে 4 নম্বর, হজ পালন করতে হবে। এখন হজ আমাদের এটা অপরিহার্য, এটা ফরজ, আমাদের আদায় করতে হবে। যদি আমাদের সয় সম্পত্তি থাকে তাহলে আমাদের আদায় করতে হবে, পালন করতে হবে। ওয়া সাওম রমাদান, এবং রমজান মাসে সিয়াম পালন করতে হবে, এটা ফরজ। কারণ এই রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এমনকি যেমনই ভাবে পূর্বের মানুষদের উপর সিয়াম ফরজ ছিল তেমনই ভাবে তোমাদের উপর সিয়াম ফরজ হয়েছে। আর এটা সিয়াম পালন করলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। মানে কি, পরহেজগারিতা হতে পারো, পরহেজগার হতে পারো। এই সিয়াম পালন করলে পরহেজগার হওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে, হে ঈমানদাররা, যারা তোমরা মুমিন, যারা ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামটা ফরজ করা হয়েছে, সিয়ামটা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছে, তোমাদের পূর্বের যত নবীর ওয়ারিস, নবীর যত বংশধর, সবগুলোর উপরেই ফরজ ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নবীর পূর্বের যত নবী এসেছেন তাদের যে কওমগুলো ছিল, এই কওমগুলোর উপরও সিয়াম ফরজ ছিল। তবে তাদের সিয়ামের কম ছিল না হয় বেশি ছিল, এরকম হতে পারে, কিন্তু সিয়াম ছিল, সিয়াম তাদের উপর ফরজ ছিল। আর সিয়াম ফরজ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে এই সিয়াম পালন করলে আমাদের অনেকগুলো পাপ থেকে দূরে থাকতে পারি। যারা সিয়াম আদায় করে, এই সিয়াম আদায়কারী ব্যক্তি হঠাৎ করে একটা পাপে লিপ্ত হতে পারে না, একটা মানসিক একটা খারাপ চেতনা নিয়ে আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা সিয়াম পালন করে লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য সিয়াম পালন করে যাতে তারা পরহেজগারিতা হতে পারে, পরহেজগার হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন, সিয়াম আদায় করতে হবে। সিয়াম যারা আহলে কিতাব, যারা ইহুদি নাসারা, আহলে কিতাব বলা হয় যারা ইহুদি নাসারা, এই ইহুদি নাসারাদের উপরও সিয়াম ফরজ ছিল। তারা সিয়াম আদায় করে, কিন্তু ওদের ভিন্ন একটা নিয়ম রয়েছে, ওরা না খেয়ে সিয়াম পালন করে। আমাদের এখানে আবার সেহরির সময় সিয়াম, সেহরির সময় খাওয়া দাওয়া আছে। আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইহুদি ও নাসারাদের সাথে বিরোধিতা করো। বিরোধিতা করব কিভাবে? এই সিয়ামটা এমন ভাবে আদায় করব যাতে ওদের সাথে মিশে না যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এখন জানবো আমরা যে সিয়াম শব্দের অর্থ কি। আমরা এখন জেনে নেব যে সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আত্মসংযমী, যাবতীয় পানাহার, যাবতীয় খাদ্যদ্রব্য
যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই বিরত থাকার নামে হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ সহজ ভাষায় যেটা বলা হয় বিরত থাকা, মানে যে কোনো পাপ কাজ থেকে, খাওয়া থেকে আমাদের বিরত থাকতে। সিয়াম কাকে বলে? সিয়াম ওকেই বলা হয় যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে, খাদ্যদ্রব্য থেকে, পাপ কাজ থেকে বিরত থাকার নামে হচ্ছে সিয়াম। আবারও বলি যে সিয়াম কাকে বলে? যে সুবহে সাদিক থেকে, মানে ভোরবেলা থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত যাবতীয় পানাহার থেকে, যাবতীয় খাদ্যদ্রব্য থেকে, যাবতীয় পাপাচার কাজ থেকে বিরত থাকার নামে হচ্ছে সিয়াম। সিয়ামকারী কে কে? সিয়ামকারী ব্যক্তি কে? এখন আমরা জেনে নিব সিয়ামকারী ব্যক্তি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলিম প্রত্যেক নর নারী বালেগ, এক কথা নাবালক বাদ দিয়ে বালেগ, 7 বছর থেকে উপরের যেগুলো রয়েছে, 7 বছরের বাচ্চাগুলো যে আছে, 7 বছরের উপরের গুলো হচ্ছে সাবালক বলা যায়। যে এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের 7 বছরের বয়সের বাচ্চা যদি থাকে তাদেরকে তাগিদ দাও। এখানে তাগিদের কথা, ইবাদত করার জন্য, সালাতের জন্য তাগিদ দাও, সিয়াম আদায় করার জন্য তাগিদ দাও। আর 10 বছর যদি হয়ে যায় তাকে মারে পিটিয়ে নিয়ে আসো। এখানে একটা তাগিদ দেওয়া হয়েছে বেশি, যে তাদেরকে মারে পিটে নিয়ে আসতে হবে। কিন্তু আমি আপনি, আমাদের ছেলে সন্তানের বয়স 7 বছর, 10 বছর, 15 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সিয়ামের জন্য তাগিদ দেই না, সালাতের জন্য তাগিদ দেই না, সিয়াম আদায় করার জন্য কোন নিয়ম কানুন তাদেরকে শিক্ষা দেই না। আমরা এমনও হয়ে গেছি 12 বছর, 14 বছর, 15 বছর বাচ্চাগুলো সিয়াম পালন করে না। এই জন্য সিয়াম পালন করে না, ও পড়াশোনা করে তাই। অনেক গার্ডিয়ানের মতাবেদ, মানে মন্তব্য এসে যায় যে বাচ্চারা লেখাপড়া করে, তো এই লেখাপড়া করলে লেখাপড়ার ঘাটতি হবে, এই জন্য সিয়াম পালন করার দরকার নেই। যখন বড় হবা, যখন তোমার বয়স হবে, তখন তুমি সিয়াম পালন করবে। সম্মানিত উপস্থিতি, একটু কি চিন্তা করেছেন যে আল্লাহ রাসূলের হাদিসটা কি বলেছেন? 7 বছর বয়স হলে তাগিদ দিতে হবে ইবাদত করার জন্য। 7 বছরে, কিন্তু আমরা 15 বছরও তাগিদ দেই না। 10 বছরে মারে পিঠে নিয়ে আসতে হবে, সিয়াম পালন করাইতে হবে, ইবাদত করাইতে হবে, সালাত আদায় করাইতে হবে। কিন্তু আমরা এই হাদিসটা তখন কি করব? তখন কি পড়াশোনার কোনো জবাব দিতে পারবো কিয়ামতের মাঠে যে আমার ছেলেরা লেখাপড়া করেছিল, লেখাপড়া করার কারণে সিয়াম পালন করতে পারে নাই, নামাজ আদায় করতে পারে নাই, এই জন্য একে ছুটি দেন, একে ছাড়ে দেন, একে জান্নাতে দেন, আপনি কি সেখানে কোনো মন্তব্য খাটাইতে পারবেন? কোনো কিছুই না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে যাদের বয়স 7 বছর, এই 7 বছর বয়সের বাচ্চাদেরকেও সিয়ামের জন্য তাগিদ দিতে হবে, ইবাদত করার জন্য তাগিদ দিতে হবে, নামাজের জন্য তাগিদ দিতে হবে। যারা সিয়াম পালন করে না তাদেরকে একবারে বাধ্যতামূলক করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্ববান। যারা দায়িত্ব নিয়েছেন বা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব নেওয়া ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে যে তুমি কি পরিবারের মধ্যে কোনো দায়িত্ববান ছিলে? অবশ্যই বলবো, আমি বলবো, আপনি বলবেন যে হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েছিলাম, আমার ছেলে সন্তান হয়েছে, আমার স্ত্রী, পুত্র, বাবা মা সবাই আমার দায়িত্বে ছিল। তখন বলবেন যে তোমার যে ছেলে সন্তান হয়েছে, তুমি কি 7 বছর বয়সে তাগিদ দিয়েছিলে সিয়ামের জন্য? তোমার ছেলে আজকে জাহান্নামে চলে যাচ্ছে, তুমি কিছু কি বলেছিলে কেন জাহান্নামে চলে যাচ্ছে? তুমি কি আজকে বলতে পারো? সেদিন অবশ্যই আমাদেরকে ধরা খেতে হবে। আমরা সেদিন হায় হায় করবো যে কি কাজটা করেছি, কি এমন কাজটা করেছি। ছেলে সন্তানদেরকে যদি মারে পিটিয়ে আমি ইবাদত করার জন্য, সালাতের জন্য তাগিদ দিতাম, বলতাম, তাহলে আজকে তাকে জাহান্নামে যেতে হতো না, আমাকে এখানে কাঠগড়ায় জবাবদিহি করতে হতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম, সালাত, ইবাদত আল্লাহর কতটা গুরুত্ব, আমাদের গুরুত্বটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব আমাদের ছেলে সন্তান যদি 7 বছর পার হয়ে যায়, 7 বছরের নিচের গুলো, এগুলো কোনো মাপ নেই, মাপ আছে এগুলো, কিন্তু 7 বছরের উপরে যেগুলো আছে এগুলোর এত সহজ মাপ হবে না, এগুলোকে ধরা খেতে হবে।
এগুলোর জন্য পিতামাতাকেও ধরা খেতে হবে কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম সিয়ামকারী ব্যক্তি কে কে। সিয়ামকারী ব্যক্তি হচ্ছে যারা নাবালক থেকে সাবালকে পৌঁছেছে, তাদের নারী পুরুষ উভয়ের জন্য সিয়াম ফরজ, তাদেরকে সিয়াম পালন করতেই হবে, এদের কোনো নিষেধ নেই। কিন্তু কিছু কার্যক্রমে মেয়েদের সিয়াম মাপ রয়েছে। যারা মহিলা মানুষ, যাদের অসুখ থাকে বা পিরিয়ড থাকে, তাদের জন্য আলাদা, তাদের জন্য সিয়াম যে কয়দিন গ্যাপ থাকে এটা আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু এটা আবার পরবর্তী মাসেও সে এটা আদায় করে নিতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সিয়াম সম্পর্কে জানলাম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। 2, সিয়াম কাকে বলে? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সিয়ামকারী ব্যক্তি কে কে? যে যারা নাবালক ব্যক্তি, নারী পুরুষ উভয়দের জন্য, যারা মুসলিম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ইসলামের পথে রয়েছে, তাদের সকলের জন্য সিয়াম ফরজ, তাদেরকে সিয়াম আদায় করতে হবে। এখন আসি সাহারি খাওয়াটা কি। আমরা যে সাহারি খাই, এই সিয়াম পালন করি, এই যে একটা ভোরে ভোরে উঠে একটা সেহরি খাই, এই সেহরিটা কি? সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে বরকত রয়েছে, এই সাহারির মধ্যে বরকত রয়েছে। তাহলে আমাদের এখান থেকে বোঝা গেল যে সাহারি আমাদেরকে খাইতে হবে। যদি আমরা সাহারি না খাই, তাহলে একটা আল্লাহ রাসূলের নিয়ম নীতি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, একটা আল্লাহ রাসূলের সুন্নাতকে অপেক্ষা করে চলে আসলাম। অনেকে আছে যে আমি চেতন পাই নাই, সিয়াম এখন পালন করতে হবে, আমি কি করব, মানে এই সময় আমার আজান দিয়ে দিছে, এখন আমি কি করে সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, হয়তো আজান যদি দিয়ে দেয়, তাহলে আজানের বাক্যগুলো শুনতেছেন, কিন্তু এই সময় আপনার চেতন পাইছেন, এই সময় আপনি একটু পানি অন্তপক্ষে খেয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়েছেন কি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহারি খেয়েছেন যে 3-4টা খেজুর দিয়ে, অথবা খেজুর যদি না পান, তারপর কয়েক চুলো পানি দিয়ে মুখে দিয়ে তারপর সিয়াম পালন করেছেন। কারণ এই সিয়াম পালনকারী যে ব্যক্তি সিয়াম পালন করবে, তাকে সাহারি অবশ্যই খাইতে হবে। তবে সাহারি হয়তো পানি হতে পারে, যদি একান্তে আমাদের কোনো খাওয়া না থাকতে পারে, না থাকে বাড়িতে, তাহলে আমাদেরকে অন্তপক্ষে পানিটুকু খাইতে হবে। আল্লাহ রাসূলের জামানায় সে সময় এরকম ভাত ছিল না, সে সময় রুটিও পাওয়া গিয়েছিল না অত সহজে, কিন্তু খেজুর ছিল। সৌদি আরবে একটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে খেজুর। সৌদি আরবের মানুষ বেশির পর্যায়ে খেজুর খান, কিন্তু এখন দেখা যাচ্ছে রুটিও কিছু কিছু খান। আবার আমাদের বাংলাদেশ কতগুলা সৌদি আরবে গেছে, এখন বাংলাদেশ থেকে যে গেছে, এখন ভাতেরও ব্যবস্থা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা এখন হাতে লাগালে ভাত রয়েছে, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আমাদের খেতে হবে, সাহারির সময় আমাদের অবশ্যই খেতে হবে। এখন আসি যে কখন খাবো, সাহারিটা আমরা কখন খাবো। এই যে সাহারিটা অনেকেই অনেক মন্তব্য, যে যখন ডাকানো শুরু করে দিচ্ছে, বাইরের মাইক গুলা দিয়ে ডাকাডাকি শুরু করে দিচ্ছে, এমনিতে উঠে 2টা-3টার সময় ডাকাডাকি শুরু করে দেয়, এমনিতে অনেকে খাওয়া দাওয়া শেষ, মানে খাওয়া দাওয়া শুরু করে দিল, খাওয়া দাওয়া পরে সে ঘুমিয়ে গেল, ফজরের নামাজেরও চিন্তা ধারণা করে না, কারণ সে আগে ভাগে খাইছে। এই আগে ভাগে খাওয়ার কারণে সে ঘুমিয়ে গেছে। এখন কোন সময় যে ফজরের আজান হয়েছে, এই ফজরের আজানের ফজরের যে জামাত ধরে সালাত আদায় করতে হবে, এটা সম্পর্কে সে ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এটা করব না। আমরা সাহারি খাবো একটু পূর্বে, মানে আজানের একটু পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও ওই সময়ে, মানে এক কথায় সেই সময়ে যখন সাহারির শেষ সময়, অর্থাৎ আজান দেবে তার আধা ঘন্টা পূর্বে বা 20 মিনিট পূর্বে আপনি ওঠেন, সেই সময়ে আপনি সাহারিটা খেয়ে নেন। একবার সাহারি খাইতে আমাদের কতটুকু সময় লাগে? না 10 মিনিট, না 15 মিনিট লাগলো, একটু ব্রাশ করতে, মুখ ধুতে, পেশাব করতে হয়তো আধা ঘন্টায় লাগলো, আপনি আধা ঘন্টা পূর্বে উঠবেন, মানে শেষ সময়ে আপনি সাহারি খেতে উঠবেন। তাহলে দেখবেন যে এটার লাভ কি, উপকার কি। এটা সারাদিন যদি আপনি সিয়াম অবস্থায় থাকেন,
আপনার কোনো সমস্যা হবে না, পিপাসা লাগবে না, আপনাকে খারাপ লাগবে না, সব সময় আপনাকে মানে ভালো ফুর্তিতে আপনি চলতে পারবেন। সিয়ামটা আপনার সুন্দরভাবে আদায় করা হবে। আর যদি 2টা 3টার সময় আপনি সুন্দরভাবে খালি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, দেখবেন যে সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনার যে একটা পিপাসা লাগবে, এই পিপাসাটা দূরীভূত করতে পারবেন না। সেই সময় খালি মন চাইবে যে খাওয়ার পাতিলটা কোন জায়গায় আছে, সেই সময় মন চাইবে যে কিভাবে ভাঙবো, আমি তো রোজা রাখছি, এখন রোজা রাখি আবার ভাঙবো, এটা কেমন হলো, মানে সন্দেহের মধ্যে আছেন, রাখবো কি রাখবো না, রাখবো কি রাখবো না। আপনার মনটা 2 মতো হয়ে যায়, হয় রাখবো না রাখবো না। সিয়াম আপনার হয়েছে কি হয় না, আপনি এইভাবে পড়ে থাকলেন মাঝখানে, আপনার সিয়াম হতেও পারে না হতেও পারে। যদি আপনি বলেন মনে মনে যে 10টা 11টার সময় সিয়াম কি রাখবো, খিদা তো লাগছে, পিপাসা তো লাগছে, এখন কি সিয়াম রাখবো নাকি আজকে ভাঙবো, এইভাবে আপনি সারাদিন চলে গেল। কিন্তু আপনি এই যে দিনটা এইভাবে কাটিয়ে দিলেন, ইফতার করলেন, কিন্তু আপনার সিয়ামটা হতে পারে কি পারে না, আপনি কি চিন্তা ভাবনা করেছেন? কারণ আপনার মন তো ঠিক নেই, আপনার মন তো কখনো খাইতে চাইছে, কখনো খাওয়া থেকে বিরত থাকতেছেন, মানে এই পর্যায়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামটা হতেও পারে না হতেও পারে। এই জন্য সাহারি আপনারা বা আমি একটু দেরি করে খাবো, মানে শেষ মুহূর্তে আমরা সেহরি খাবো, যখন আজান দেবে তার আধা ঘন্টা পূর্বে উঠবো, তারপরে সাহারিটা খাবো, তাহলে আমাদের সারাদিনে কোনো সমস্যা হবে না। আর যদি একান্তে সমস্যা হয়ে যায় বিকাল বেলা বা 12টা 1টার সময়, তখন আমরা তাসবিহ তাহলিল পাঠ করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন আমরা পাঠ করব তখন দেখবেন মুখের মধ্যে একটা কেমন জানি পানির মতো, রসের মতো চলে আসছে, আপনার পিপাসা লাগবে না, পিপাসা থেকে আপনি মুক্ত থাকবেন সেই সময়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সাহারি খাইতে হবে, সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া আমাদের সুন্নাত, অবশ্যই খাইতে হবে। এক গ্লাস পানি হলো খাইতে হবে। কখন খাবো? সাহারি একবার শেষ পর্যায়ে আমরা খাবো। এখন আসি ইফতার কখন করব। এই যে আমরা সারাদিন সিয়াম পালন করি আর সন্ধ্যা হলে ইফতারের জন্য দৌড়াদৌড়ি করি, এখন ইফতারি আমরা কখন করব? ইফতারিটা আমরা সেই সময় করব যে বেলা ডুবে গেছে, আমরা সাথে সাথে ইফতারি করে নেব। কিন্তু আমি আপনি বেলা ডুবে যাওয়ার পরেও আবার ইফতারির জন্য বসে থাকি, যে ইফতার করি, দেরি করে করি, সারাদিনে অনাহারে আছি, সারাদিনে সিয়াম অবস্থা আছি, রোজা অবস্থা আছে, আমার কোনো সমস্যা হয় নাই, আর 2-1 মিনিট 3 মিনিট থাকলে সমস্যাটা কোথায়? তো এই 2-1 মিনিট থাকলে আমার সমস্যাটা কোথায়? অনেকে এই মন্তব্যটা করে থাকে। সাধারণত আমাদের গ্রামের মানুষগুলো এরকম করে না, কিন্তু অন্যান্য গ্রামে, যেমন আমি তেলিপাড়ায় থাকি, এই তেলিপাড়ায় দেখবেন যে কতগুলো মানুষ যে আছেই, আজান হয়ে যাচ্ছে, তারপরে ওই ক্যালেন্ডার দেখছে যে ওই হানাফি সমাজের একটা ক্যালেন্ডার আছে, ওই প্রথম ইফতার করতে হবে 11, আর আমাদের আহলে হাদিসের যে বেলা ডুবার সাথে সাথে যেমন 8 মিনিট, 8 থেকে 11, 3 মিনিট পরে ওরা ইফতার করবে। তাহলে দেখেন ওরা কোন মন্তব্য নিয়ে মানুষের দেওয়া পদ্ধতি চিন্তা করতেছে। তারা মানুষের দেওয়া একটা পদ্ধতি, যে এই পদ্ধতি অনুযায়ী চলতে হবে, তো এই পদ্ধতি তারা নিয়ে চলাচল করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কওম, আমার জাতি, আমার যে উম্মত রয়েছে, ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করে নেবে। মানে বেলা ডুবে গেছে, তাড়াতাড়ি ইফতার করে নিচ্ছে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। আর এই হাদিসটা আছে এরকম যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মানে ভালোর মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত আমার উম্মত বেলা ডুবার সাথে সাথে তারা ইফতার করে নেবে। কিন্তু আমি আপনি এমন ভাবে নিয়ম বানাই নিছি যে বেলা ডুবে শেষ হয়ে যাচ্ছে, 2-3 মিনিট পার হয়ে যাচ্ছে, তারপরে ইফতার করি না, ইফতার করার কোনো করি না। কারণ আল্লাহ রাসূল বলছেন এক মত, আমরা আবার শরীয়ত বানাই নিছি আরেক মত, তাহলে এটা করা যাবে না। বেলা ডুবে গেছে, আপনার কানে হয়তো আজান না আসতেও পারে, দেখবেন যে বেলা ডুবে গেছে, আপনি ইফতার করে নেবেন। হয়তো মুয়াজ্জিনের কোনো সময় সমস্যা হতেও পারে, বাড়িতে থাকতেও পারে, না থাকতে পারে, এমনও হতে পারে যে মসজিদে ঘড়ি নষ্ট হয়ে গেছে, আপনি কি ইফতার করবেন না? খালি কি মুয়াজ্জিনের আশায় থাকবেন? আপনি তো দায়িত্ববান, যেমন ভাবে মুয়াজ্জিন এই মসজিদের আযান দেওয়ার দায়িত্ব রয়েছে, ইকামত দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে আপনিও দায়িত্ববান।
আপনি আপনার জীবনটা নিয়ে দায়িত্ব করবেন না? আপনার পরিবারের মধ্যে আপনি দায়িত্ববান না? আপনি দেখবেন যে বেলা ডুবে গেছে, এখন আর সময় নেই, এখন আমাদের ইফতার করতে হবে। আপনি সাথে সাথে ইফতার করবেন, আজানের অপেক্ষায় থাকবেন না। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, আজানের অপেক্ষায় আমরা থাকি কি জন্য? যে এখন মুয়াজ্জিন এমন ভাবে নিয়ম করেছে যে একটা সিস্টেম বানাইছে যে কোনটা, যে এই সময়টাতে বেলা ডুবে, এই সময় আজান দিলে সবাই ইফতার করতে পারবে এক সময়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমরা আজানের অপেক্ষা করি। তবে আমাদের মন থাকবে যে বেলা ডুবে গেছে, এখন আমাদের ইফতার করতে হবে। অনেক সময় কারেন্ট না থাকতেও পারে, তাই বলে কি ইফতার করবো না? মুয়াজ্জিন এখন যদি ইশারার সময় আজান দেয়, আপনি কি ইফতার করবেন ইশারার সময়? না, এই সময় না, বেলা ডুবে গেছে আপনি ইফতার করে নেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইফতার কখন করব? বেলা ডুবে গেলে আমাদের ইফতার করে নিতে হবে। আসি এখন, সাহারির সময় ডাকাডাকি করা কি ইসলামের রীতি? সাহারির সময় একটা যে আমাদের সেহরি হয়, এই সেহরি 2টা 3টার সময় যে ডাকাডাকি করে, এটা কি ইসলামিক রীতি? হ্যাঁ, ইসলামিক রীতি, ঠিক আছে, এটা ইসলামিক রীতি। কিন্তু আল্লাহ রসুলের জামানায় যে রীতিটা ছিল, ওই রীতিটা আমাদের বর্তমান নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম মাইক ছিল না, এইভাবে জোরালো ভাবে ডাক দেওয়া হতো না, যে চতুর্দিক দিয়ে ডাক দিয়ে আছে, জাগো উঠো সেহরি খাও, আপনার প্রতিবেশী সবাইকে ডাকিয়ে তুলেন, বংশ সদায় ডাকান, এইরকম না। আল্লাহ রসুলের জামানায় এইরকম ছিল যে এই বাড়ি ওই বাড়িকে ডাকা, মানে কি বুঝতে পারছেন তো? এই বাড়ি ওই বাড়িকে ডাকা। একটা পুরুষ মানুষ হয়তো দেখতেছে যে এই আমি সেহরি খাচ্ছি, কিন্তু ওই বাড়িতে লাইট জ্বলে না, বাতি জ্বলে না, বা কোনো শব্দ, হাড়ি পাতিলের শব্দ পাওয়া যায় না, বোঝা যাচ্ছে এরা ঘুমিয়ে গেছে। আপনি এই বাড়ি থেকে ওই বাড়িতে ডাক দিবেন, আপনার বাড়ি থেকে, ভাই আপনি কি চেতন পাইছেন, জাগনা হয়েছেন? যদি জাগনা না হলে উঠেন ভাই, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে তো, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে তো। তো এইরকম ভাবে ডাকতে হবে, ডাকার রীতিটা ছিল, নীতিটা ছিল এইরকম। কিন্তু আমরা এখন করছি কি, এমন ভাবে ডাকা শুরু করে দেই, মাইকও পাইছি একবার মসজিদের, কারেন্টও পাইছি সরকারি, এমন ভাবে মানে গজল কেরাত শুরু করে দিচ্ছি, মানে একেবারে গোটা গ্রাম কাঁপায় তুলাচ্ছি। লাভ নাই, হয়তো আপনার ক্ষতি হতে পারে। কেন ক্ষতি হতে পারে? দেখবেন যে অনেক মানুষ তারাবি পড়ে না, তারাবি না পড়ে ওরা করে কি, বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে তাহাজ্জুদের সালাতের সময় সে তাহাজ্জুদ সালাত আদায় করে, তারা তাহাজ্জুদ সালাত আদায় করে। আর আপনি মসজিদে এমন ভাবে রিংটোন দিবেন, এমন ভাবে কোরআন তেলাওয়াত দিবেন, তখন যে মানুষটা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, ওই তাহাজ্জুদ নামাজ আল্লাহু আকবার বলার পরে এই দিক দিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনতেছে, এইদিকে আপনার যে সুন্দর একটা গজল লাগাইছেন, এই গজল শুনতেছে। এখন দেখেন ওই লোকটা যেই নিয়তে, যেইভাবে সে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য মানে নিয়ত করেছে, ওর কি তাহাজ্জুদ সালাত ওইভাবে হবে? বলেন, আপনারাই বলেন। এখন চিন্তা একটু করি যে আমরা কি মাইকে ডাকতেছি, এই মাইকে ডাকার নিয়মটা আমাদের ঠিক আছে কিনা? আমি তো বলেছি যে প্রথমে বলেছি যে ডাকাডাকি করার রীতিটা ঠিক আছে, এটা নিয়ম নীতি ঠিক আছে। আল্লাহ রাসূলের জামানা যেভাবে ডেকেছিল মানুষকে, সেভাবে ডাক দেই, কারণ এখন তো আমরা ওইরকম না যে একজন ওই কান্দরের মাঝখানে একবারে একজন বাড়ি করছে, আর একজন ওই কান্দরের মাঝখানে করেছে, এরকমও তো না। আমরা একটা গ্রামে একটা বস্তির মতো, এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, ওকে ডাক দিলে ও ডাক শুনবে, ও ডাক দিলে ও ডাক শুনবে, এইভাবে আসি তো আমাদের তো সমস্যা হয় না। কিন্তু এর মধ্যে আমরা এই যে ডাকাডাকি করতেছি, এই ডাকাডাকি রীতিটা আমাদের বন্ধ করতে হবে, কারণ মাইক দিয়ে ডাকাডাকি রীতিটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আপনি তাহাজ্জুদের সালাতের জন্য অন্তপক্ষে আজানটা দিতে পারেন, একটা আজান দিতে পারেন, এতটুকুই আছে। কিন্তু আপনি আমি এরকম করে মাইক দিয়ে ডাকাডাকি আমাদের কোনো নিয়ম নেই, বরঞ্চ ক্ষতি হবে, পাপ হতে পারে, হয়তো আরেকজনের ইবাদতের কোনো মানে সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক মুরব্বী আছে তারাবি সালাত আদায় করে না, তাহাজ্জুদ মূল্যায়ন করে বেশি, কারণ তাহাজ্জুদে গভীর রাত্রে ঘুম থেকে উঠে সালাত আদায় করতে হবে, ওইটার গুরুত্বটা বেশি। তারাবি হচ্ছে এমন একটা নামাজ, সেটা হচ্ছে এটাও রাতের নামাজ। তবে তারাবি আর তাহাজ্জুদ কেন হলো আমাদের বুঝতে হবে। তারাবি আর তাহাজ্জুদ রাতের সালাত দুইটাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তারাবিও পড়লেন, আবার তাহাজ্জুদও পড়লেন। এটার কারণটা কি আমাদের এটা বুঝতে হবে। তারাবি নামাজ হচ্ছে যেটা হচ্ছে প্রথম সন্ধ্যায় যেই সালাতটা আদায় করা হয়, এটা হচ্ছে তারাবি। তারাবি প্রশান্তি নামাজ, প্রশান্তির নামাজ। মানে এই মাগরিবের ইশারের পরে যেটা সালাত আদায় করা হয়, এটা হচ্ছে তারাবি। আর যেটা ঘুম থেকে উঠে গভীর রাতে যেই সালাতটা আদায় করা হয়, সেটা হচ্ছে তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ আর তারাবি এতটুকুই পার্থক্য। তারাবিটা হচ্ছে প্রথম সন্ধ্যায় যেটা সালাত আদায় করা হয়, এটা তারাবি। আর যেটা রাতের একবার গভীর রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা হয়, মানে কি গভীর রাতে যেটা সালাত আদায় করা হয়, ওইটা হচ্ছে তাহাজ্জুদ। আমাদের এটা বুঝতে হবে, গভীর রাতে যেটা ঘুম থেকে উঠে সালাত আদায় করা হয়, ওটা হচ্ছে তাহাজ্জুদ। আর যেটা প্রথম সন্ধ্যায় ঘুমাই নাই, মানে ইশার নামাজ পড়ছি, পড়ার পরে পরে শুরু করে দিচ্ছি যেটা সালাত, এটা হচ্ছে তারাবি, মানে বিশ্রামের সালাত। আর আমরা করি কি, তাহাজ্জুদ আর তারাবি দুইটাকে ভাগ করে নিছি। তারাবি আর তাহাজ্জুদ এটাকে ভাগ করে নিছি। কেমন? যে তারাবির নামাজ আর তাহাজ্জুদ নামাজ একই হতে পারে না। তারাবির নামাজ হচ্ছে রমজান মাসের জন্য, তারাবি নামাজ হচ্ছে রমজান মাসের জন্য, আর তাহাজ্জুদ নামাজ হচ্ছে বাকি 11 মাসের জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত বা তারাবির সালাত কিভাবে আদায় করতেন? তখন তিনি বললেন যে 2-2 করে 8 রাকাত, 2-2 করে এভাবে 8 রাকাত, পরে 3 রাকাত সালাত আদায় করতেন। মানে 11 রাকাত সালাত আদায়ের বেশি আর করতেন না। কিন্তু আমরা করি কি, 11 রাকাত পার করে দিয়ে দিচ্ছি একবার 20 রাকাতে। 20 রাকাত তারাবি চালু হয়েছে, সেটা হচ্ছে উমরের জামানায়। উমর তো নবী ছিলেন না, তার কথা আমরা শুনবো কেন? হ্যাঁ, উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে আদেশদাতা, তাদেরও কথা শুনতে হবে। কিন্তু পরিষ্কার হাদিস পাওয়া যায় যে রাতের সালাত আমাদের 11 রাকাতের চাইতে বেশি ছিল না। কিন্তু আমরা উমরের জামানায় যেই সালাতটা পালন হতো জামাতের সহিত, এই জামাতের সহিত আদায় করতেছি। কিন্তু ওই 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, কিন্তু 8 রাকাত আমাদের একেবারে সহিহ সুন্নাহ মোতাবেক, আর 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা নফল হিসাবে আপনি পড়তে পারেন। আপনি সারা রাত ইবাদত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি একবারে গ্রহণযোগ্য হিসাবে করে নেন যে 20 রাকাতেই পড়তে হবে, তাহলে এটা ভুল হবে, তাহলে এটা ভুল হবে। আর যদি 8 রাকাত পড়েন, তাহলে আপনার তাহাজ্জুদ হবে, তারাবিও হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আশা করি যে আমরা তারাবি আর তাহাজ্জুদ বুঝতে পারছি। যে তারাবি হচ্ছে প্রথম সন্ধ্যায় যেটা সালাত আদায় করা হয়, এটা হচ্ছে তারাবি। আর যে সালাতটা রাতের ঘুম থেকে উঠে যেটা আদায় করা হয়, সেটা হচ্ছে তাহাজ্জুদ। এখন আসি, সাহারি ও ইফতার কি পরিমাণ খাবেন? সাহারি আর ইফতার কি পরিমাণ খাবেন? আমরা তো সাহারি আর ইফতার খাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসে কোনো হিসাব হবে না, যতই খান হিসাব হবে না। কথাটা হ্যাঁ ঠিক আছে, এই মাসে যতই খান হিসাব হবে না। আপনি বেহিসাবে খাচ্ছেন, তাই বলে কি হিসাব হবে না? অপব্যয় করলে কি আপনার হিসাব নিবে না? অবশ্যই নিবে। বেশি খাওয়া যাবে না, যেটা আমার কুলায় সেটাই খাইতে হবে। সাহারি এখন আমি আপনি করি কি, খাওয়া শুরু করে দিছি, খাইতে আছি একেবারে মানে পেট ধরে না, একবার গলা পর্যন্ত খাচ্ছি। কিন্তু গলা পর্যন্ত খেয়ে আপনার লাভ কি? কোনো লাভ নেই। আমাদের পেটটাকে ভাগ করে নিতে হবে। 3 ভাগ আপনি খান আর 1 ভাগ ফাঁকা রাখেন, তাহলে দেখবেন আপনাকে সবসময় খারাপ লাগবে না, সারাদিন আপনি চলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একবার গলা পর্যন্ত আপনি খেয়ে নেবেন, কারণ সারাদিনে খাবো না, এখন বেশি করে খেয়ে নেই। যে ব্যক্তি বেশি পর্যায়ে খেয়েছে, ওই ব্যক্তি দেখবেন বেশি সমস্যা হয়েছে। হয়তো 10টা 11টা বাজতে বাজতে এমন বমি করা শুরু করেছে, গ্যাস মারা গেছে। এই গ্যাসের কারণে এমন বমি করা শুরু করেছে, বমিতে একবার আলাসালা, মানে তার জীবনে চলে না। হয়তো তাকে সিয়াম ভাঙতে হচ্ছে,
আর না ওইভাবে কষ্ট কষ্ট আছে, আর সন্ধ্যার সময় গল্প শুরু হয়েছে, ভাই রে আজকে সিয়ামটা পালন করতে আমার খুব সমস্যা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম করবো না। সাহারি খাবো, যতটুকু আমার খাওয়ার নিয়ম রয়েছে ততটুকু খাবো। আল্লাহ রাসূলের যেটা বিধান দেওয়া আছে সেইটা আমরা পালন করব। নিজস্ব পালন করলে আমাদের সিয়াম আদায় করতে খুব কষ্ট হবে। ইফতারি কেমন খাবো? এখন ইফতারির সময় দেখা যাচ্ছে বর্তমান যে যুগ, মানে এক টেবিলে শরবত, এক জায়গায় বলে পানি, এক জায়গায় বলে রহু আফজা, আবার আরো জায়গায় খেজুর, আর বেগুনির চপ, মরিচের চপ, রসুনের চপ, তারপরে আবার একটা ভাতের টপ লাগাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই যে ইফতারি করতেছি আমরা, আমাদের হিসাব দিতে হবে অবশ্যই। আমরা এত ইফতারি করি, ইফতারির আয়োজনে এত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করেছেন, একটা খেজুর খেয়েছেন বা তিনটা খেজুর খেয়েছেন, বেশি পর্যায়ে বেজর খেজুর খেয়ে তিনি ইফতারি করতেন। আর খেজুর যদি না পাওয়া যায় তাহলে তিনি 2-3 চলুক পানি খেতেন। এই জন্য আমাদের গ্রামে অনেকের বাড়িতে খেজুর থাকে না, যেমন আমাদের বাড়িতেই থাকে না। তখন কি করবেন? এই সময় পানিটাই মূল, পানিটা আপনি খাবেন। প্রথম বিসমিল্লাহ করে পানি খাবেন, তারপরে ইফতারি যতটুকু পরিমাণ খেতে হয় ততটুকু খাবেন। কিন্তু বেশির পর্যায়ে আপনি চিন্তা করবেন ওই সময় যে বেশি খাচ্ছি, এই খাওয়াটা আমার কি ঠিক হচ্ছে? আমার পাড়া প্রতিবেশী, আমার বাড়ির পাশে মানুষ ইফতারি করছে কিনা খোঁজ কি নিছি? সম্মানিত উপস্থিতি, আপনি না খেয়ে আপনি একটু তাকে দেওয়ার ব্যবস্থা করেন, বাড়ির পাশে মানুষগুলোকে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে দেখবেন সেই মানুষটাও ইফতারি সুন্দর মতো করতে পারবে, আপনিও করতে পারবেন। দেখবেন যে অনেকে আছে ইফতারির সময় এমন খাওয়া শুরু করে দিচ্ছে, মানে এদিক নামাজ শেয়ার হয়ে যাচ্ছে, মানে কি মাগরিবের নামাজ, ফরজ নামাজ হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে হেউ হেউ করে চলে গেল। কিরে একটু খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে। এটা হয় কেন? কারণ আমাদের পরিমাণ ঠিক নেই। যে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে সব ঠিক, নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না থাকি তাহলে সবই বেঠিক। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা চিন্তা করবেন যে গাড়ি চালাচ্ছেন, এই গাড়ি চালাতে চালাতে খুব জোরে চালাচ্ছেন, কিন্তু আপনি আস্তে গেলেও যাইতে পারতেন, কিন্তু আপনি এমন স্পিডে চালাচ্ছেন, মানে একবার উড়া দিচ্ছেন, যার একটা কান্দরের মধ্যে যারা উঠে পড়ে আছে, ও ব্যতিক্রম করে চলে গেছে, মানে ওর নিয়ম থেকে অনিয়মে চলে গেছে। ওর ইঞ্জিনের যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে না 50, এর মধ্যে 70 উপরে বসে আছে, মানে ভাবও দেখাইছে একটু, আর ভাবতে একবার লাভ দিয়ে উল্টে পড়ে একবার হয়ে আছে। এরকম করা যাবে না, লিমিট থেকে ক্রস করা যাবে না। যতটুকু পরিমাণ আমাদেরকে ওই পরিমাণের মধ্যে থাকতে হবে। সাহারি ও ইফতার যতটুকু আমার রেজেকে আছে ততটুকু খাবো, কিন্তু আবার অনেকগুলা নিয়ে এনে বসে আছেন, খাইতে তো পারলেন না। এমনও হতে পারে আপনার মৃত্যুটা ওই সময় হয়ে গেল। অনেকের মৃত্যু এরকম হয় যে ইফতারি খাচ্ছে, পানির ঢোকটা খাইতে আর গিলতে পারে না, এরকমও আছে। কিন্তু আপনি অতগুলো ইফতার নিয়ে লাভ কি? আপনার রিজিক যদি না থাকে, সবসময় চিন্তা করবেন যে আমার রিজিকে যতটুকু আছে কম খাওয়ার চেষ্টা করুন, বেশি না। কম খাইলে আমার আরো রিজিক থাকবে, আর বেশি খাবেন আপনার রিজিক শেষ হয়ে যাবে, আপনি তো প্রচুর মরে যাবেন, শেষ। সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনা করবেন। এখন আসি, রমজান মাস খাওয়ার মাস না খাওয়ানোর মাস? একটু চিন্তা ভাবনা করি যে রমজান মাস আসলে খাওয়ার মাস না, খাওয়ানোর মাস। কিভাবে খাওয়াবো? এখন কি আমরা মানুষকে কিভাবে খাওয়াবো? এখন খাওয়ানোর নিয়ম শৃঙ্খলা ছিল পূর্বে, এখন কমে গেছে। এখন এই যে রমজান মাস আসলে আমরা ইফতারের জন্য খাওয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকি না। আসলে আমাদের নিয়ম উচিত হবে যে আমি যেটা ইফতারি করার জন্য নিয়ে যাচ্ছি, আমার এখান থেকে তাকে কিছু ভাগ দেওয়া, মানে আরেকজন আমার প্রতিবেশীকে কিছু পার করে দেওয়া, যে ভাই আপনিও ইফতার করেন, এতটুকুই। আসলে খাওয়ার মাস না, এটা খাওয়ানোর মাস। বেশি বেশি খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে মানুষকে খাওয়াও, খাও না, বেশি বেশি খাওয়াও। হ্যাঁ, নিজে পরিমাণ মতো খায়, তারপরে যদি এক্সেস থাকে বেশি, তাহলে নষ্ট না করে তাদেরকে দাও, এতটুকুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাড়িতে যদি একটা গোশত রান্না করা হয়, সেই গোশতটা আপনার জন্য শুধু যথেষ্ট, তার প্রতিবেশীকে দিতে হবে। কিভাবে দিবেন? একটু বেশি পানি দেন, তাকে ঝোলটা দেন, নিয়ম হচ্ছে এটা। কিন্তু আমরা করি কি, গোশত যদি নিয়ে আসছি, মাছ যদি নিয়ে আসছি বাড়িতে,
এমন ভাবে রান্না শুরু করে দেয়, কষাইতে 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 করতে পোড়া লাগাই দিচ্ছি, আমরা কষানি খাচ্ছি, আর পাড়া প্রতিবেশী আলুর ভর্তা ডাল দিয়ে তিনি সেহরিও করতেছেন। এরকম করা যাবে না। আমরা সবসময় আমার চতুর্দিক দিয়ে আমি খেয়াল রাখবো, আপনারাও খেয়াল রাখবেন। এটা হচ্ছে নিয়ম। ইসলাম হচ্ছে এটা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। আর এক দিয়ে সালামুন থেকে শান্তি। আমরা এই যে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেন বলি? শান্তি অবতীর্ণ হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে এই দিক দিয়ে খালি সালাম দিয়ে শান্তি দিয়ে দিলেন, কিন্তু একটু তাকে পেটের একটু ব্যবস্থা করে দেন না, ওটা শান্তি দেওয়া যায় না? ওটা দিলে একটু আমাদের সম্পদের ঘাটতি পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এখন আসি, ইফতারি কি আনুষ্ঠানিক ভাবে করানো যায়? ইফতারি আনুষ্ঠানিক ভাবে করবেন, এরকম করাটা ঠিক না। ইফতারি আনুষ্ঠানিক ভাবে করবেন, তবে মানুষগুলোকে দেখে দেখে করাবেন। কেমন? যে কারো সম্পদ আছে, যাদের সম্পদ আছে তারা করাবে, আর যারা খেতে খামারে কাজ করে খায়, দিন মজুরিতে খায়, যারা অন্যের বাড়িতে খায় বা খেতে পারে না, তাদেরকে খাওয়াবেন। সম্মানিত উপস্থিতি, এটা আনুষ্ঠানিক ভাবে নয়, এইভাবে হয়ে উট্টগোল দিয়ে একবার মসজিদ পানিতে ভিজা শেষ করেছে, শরবতে ভিজা শেষ করেছে, এরকম না। এরকম অনুষ্ঠান করা যাবে না। আপনি যে নিয়মটা বলে দিলাম, যে যদি আপনার মন চায় যে আমি আজকে 100টা মানুষকে ইফতারি করাবো, তাহলে আপনি পলিথিন করেন। এখন তো ডিজিটাল জামানা, পলিথিন করেন। এই পলিথিন করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিন। সেই মানুষটা আপনি ইফতারি করালেন, আপনি যেই ইফতারি করলেন মসজিদে ইফতারি করালেন, যেই মানুষগুলো পুরুষ, ওই পুরুষ মানুষগুলো আসে ইফতারি করে চলে গেল, কিন্তু বাড়িতে মহিলারা কি করেছে? তারা কি ইফতারি করবে না? তাদেরকে একটু চিন্তা করেছেন? এই তাদেরকে চিন্তা করার জন্য এই নিয়মটা চালু করতে হবে, যে যদি ইফতারি করার আমার মন মানসিকতা চায়, তাহলে ইফতারিতে পলিথিন বাঁধে এক পলিথিনে দেন বাড়িতে, ওই বাড়িতে তার সম্পূর্ণ পরিবারটা খেতে পারবে। আর না হলে তো আপনি এখানে একবার 2 পলিথিন দিলেন, তো খায় তো শেষ করে চলে গেল, এটা তো ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আনুষ্ঠানিক ভাবে নয়, আমরা যে ইফতারি করাই, আমরা গোপনে ভাবে মানুষকে পৌঁছায় দেই না, বাড়িতে একটু কষ্ট করি। হ্যাঁ, অনেক যুবক ভাই ইফতারি করাইতে চায়, আগ্রহী আছে, তাদের উচিত হবে ওইভাবে পলিথিন করা। আর বাড়িতে একটা ওই যে এখন ফ্যান গুলা পাওয়া যায়, মানে কাজের ফ্যান গুলা যেগুলো আছে, ওইগুলা একটা নিলেন, নিয়ে বাড়িতে পৌঁছায় দিলেন। 100 পলিথিন করলেন, নিয়ে গেলেন। আজকে 100 করলেন, কালকে 100 করলেন, এই পরিবারে দিলাম, এই পরিবারে দিলাম, কালকে এইটাতে দেবো, এরকম করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আনুষ্ঠানিক ভাবে এইভাবে বই হট্টগোল করে, গন্ডগোল করে কোনোদিন ইফতারি করা ঠিক হবে না। এখন আসি, ইফতারি কাকে করাবেন? ওই মানুষটাকে করানো হবে যে মানুষটা ইফতারি ভালো মতো খেতে পারে না, সারা মাসে একটা খেজুর কিনতে পারে নাই, সারা মাসে একটু ট্যাং স্লাইড এগুলো কিনতে পারে নাই, তাদেরকে ইফতারি করাবেন। সবাইকে ইফতারি করাবেন। আসি, এখন তারাবি কেন পড়বেন? তারাবি সালাতটা, আমরা যে তারাবিটা পড়ি, এই তারাবি সালাতটা অনেকে বাদ দিচ্ছি। অনেক যুবক ভাই 4-5 দিন ভালোই পড়লো, এখন দেখা যাচ্ছে যে আগে ছিল একবার মাঠের ওইদিকেও সব বিছায় দিয়ে নামাজ আদায় করা হয়, তারাবি বা মাগরিবের নামাজ। এখন দেখা যাচ্ছে 3টা কাতারে হয় না। এটা কারণটা কি? আসলে তারাবির সালাতটা আমরা একবার ছাড়ে দিচ্ছি, এই জন্য আমরা গুরুত্বটা বুঝি না। কারণ তারাবির সালাত আমরা এই জন্য আদায় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি তারাবির সালাত আদায় করে ঈমান ও সওয়াবের আশায়, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন এই হাদিসটা কি বলে যে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি কেউ সিয়ামের তারাবির সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে আমি আপনি কি চাই না যে পূর্বের গুনাহগুলো ক্ষমা করতে? অনেকেই গুনাহ করেছি, এই গুনাহগুলো কি করতে চাই না? অবশ্যই চাই। আপনারা চেষ্টা করবেন জামাতের সহিত তারাবির সালাতটা আদায় করার জন্য। বেশি দরকার নেই, 8 রাকাতে পড়ে আসি। এখন পড়লে লাভ তো আমরা বুঝলাম যে আমাদের পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন আসি, সিয়ামকারীর কতগুলো আদব রয়েছে। এই সিয়ামকারীদের কতগুলো আদব আছে, আমাদের পালন করতে হবে। শর্টকাটে আমি বলছি, সময় অনেক চলে গেছে। যে এই মাসে
যাতে শয়তানকে মানে বাঁধে রাখা হয়েছে, সুফিদাত শায়াতিন মানে শিকল বদ্ধ করা হয়েছে, শৃঙ্খলিত করা হয়েছে শয়তানকে। তাহলে আমাদের নিয়মগুলো চালু করতে হবে এই যে রমজান মাসে কারো গীবত করা যাবে না, রমজান মাসে গীবত করা যাবে না। এই জন্য যে অনেকে গীবত করে কিভাবে জানেন? গীবত এটাও যে একজন রোজা রাখে একজন রোজা রাখে না, একজন তারাবি পড়ে আরেকজন পড়ে না, ও একদিনও তারাবি পড়ে নেই, ও একদিন রোজা রাখিয়া পারলে নেই এই বয়সে, এরকম করে ওর অনুপস্থিতিতে আপনি কোনোদিন বলবেন না, গীবত হয়ে যাবে। পর নিন্দা করা যাবে না, মানুষের একটা খারাপ দিক থাকতে পারে, তাই বলে পরে নিন্দা করা যাবে না। মিথ্যা কথা একবার বাদ দিতে হবে, জোর এটা মিথ্যা বলা একবারে বাতিল, এটা বাদ দিতে হবে, মিথ্যা বলা যাবে না। চগলখুরি, অনেক মানুষ চগলখুরি করে বেড়ায়, চগলি করে বেড়ায়, মানে এক জায়গার কথা আরেক জায়গায় পৌঁছায় দেয়, এরকম করা যাবে না, কারণ সে আমার ক্ষতি হবে। ঝগড়া করা একবার বাতিল, এটা করা যাবে না এই মাসে, রমজান মাসে অন্তপক্ষে। গালি দেওয়া, মানুষকে গালি দেওয়া, হয়তো আবাদ পানি খেতে পারে, আপনি শুরু করছেন গালি দেওয়া, আপনি রোজা আছেন, রোজা রাখছেন, আপনার খেয়ালে নেই যে আপনি রোজা আছেন, গালি দেওয়া শেষ করে দিচ্ছেন একবারে, এরকম করবেন না। তারপরে ফাঁকি দেওয়া, অনেকেই ওজনে ফাঁকি দেয়, অনেকেই দাম একটা আবার দাম বাড়া নিচ্ছে অনেক আরেকটা। এই রমজান মাসে দেখবেন যে একটা কাপড়ের দাম হচ্ছে 20 টাকা, একটা কাপড়ের দাম যদি হয় 500 টাকা করে 1000 টাকা চাই, আরো বলে কি এটা 800 টাকা কিনে আছে, কিন্তু ও 300 টাকায় কিনে আছে। এই যে ফাঁকি দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, এই ধোঁকা দিতে দিতে ওর যে সিয়াম পালন করতেছে সিয়ামটা তো নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামকারী ব্যক্তিদের কয়েকটা আদব বললাম, এই আদবগুলো যাতে আমাদের খেয়াল থাকে, যে গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা বলা, চগলখুরি করা, ঝগড়া করা, গালি দেওয়া, ফাঁকি দেওয়া, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়ামগুলো, তারাবিগুলো আমাদের কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।